এখন শৈবাল ছত্রাকের এটা কোনো মনে করো পার্ট 3। সো আগের ক্লাসের ভিডিওগুলো আমরা এখন একটু রিভিশন করব। সো এগুলো কিছু কনফিউশন থাকে, যেমন করে মাছের রোগ সৃষ্টি কে করবে। শৈবাল হলে ওয়েডোগনিয়াম, আর ছত্রাক সেপ্রোলাইগনিয়া। এর আগেও বলছি ওয়েডোগনিয়াম দিয়ে মাছের ফুলকা রোগ সৃষ্টি হয়, সেপ্রোলাইগনিয়া দিয়ে স্যামন মাছের রোগ সৃষ্টি হয়, যেটার জন্য মাছের উৎপাদন হার অনেক কমে যায়। বায়োফিউল থাকলে, সেকেন্ড জেনারেশন বায়োফিউল হতে হলে শৈবাল, আমি আজ পর্যন্ত যতবার এটা বলছি তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। বায়োরেমিডিয়েশন, ছত্রাক, একটা র আছে ত্রাক, এখানেও রিমিডিয়েশন, বায়ো রিমিডিয়েশন, এখানেও র আছে। স্টার্চ ভার্সাস ফ্লোরিডিয়ান স্টার্চ সবুজ শৈবাল হবে, ফ্লোরিডিয়ান লোহিত শৈবাল হবে। আচ্ছা, তারপর আসো দেহের বিভিন্ন অংশে দাঁত রোগের জীবাণুর নাম। এটা খুবই ইজি, এটা টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট হলেও এটা কিন্তু খুবই ইজি একটা টপিক। আচ্ছা দেখো, তো এটা খুবই ইজি আসলে। তুমি যদি দেখো যে মাথায় ক্যাপ পরে, সো ক্যাপিটিস, ও তো মাথার ত্বকে দাঁত হচ্ছে। তো মুখমণ্ডল ফেস, শরীরে কাপড় পরিস, সো কর্পোরিস, তাহলে কাপড় পরিস কর্পোরিস। দাড়িতে বারবি আসলে বেয়ার্ড বারবি এগুলো সব কিছু মানে দাড়ি। আচ্ছা, কুচকি, এই যে কুরিস কুচকি। পায়ের পাতা পেডিস, নখ উঠায় ফেলবো অঙ্গনিয়াম, ঠিক আছে। তারপর লাইকেনের উপকার, এটা নিয়ে আমি লাস্ট ক্লাসে অনেক স্ট্রাগল করছি, অনেক বলছি অনেক হার্ড, এখনও বলতেছি হার্ড। আসলে ভাই বায়োলজি যেখানে মনেই থাকে না সেখানে এত কঠিন উপকার। তা আবার লাইকেনের পরীক্ষার হলে এমসিকিউতে তোমার একটা যে কোনো একটা উপকার উঠাই দিয়ে বলবে যেটা কার উপকার, তুমি লাইকেন দাগাইতে যে পারবা এটাই তো অনেক হার্ড। এই জন্য একটু কিছু ট্রিক্স এখানে দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে বলো, ছোটো তুলি, আমরা বলি না ফটো তুলি, তো ছোটো তুলি তুমি বলবা ছোটো দিয়ে। সোডিয়াম উসনেট, টমেটো দিয়ে টমেটো ক্যাঙ্কার, তো দিয়ে তামাকের মোজাইক ভাইরাস, দিয়ে লাইকেন, তো লাইকেনোরিক অ্যাসিড, দেখি তো মনে আছে যে লিকানোরিক অ্যাসিড বা লাইকেনোরিক অ্যাসিড যেটাই বলো। পয়েন্ট 11, রুমা লিনা কিনে সবাই উত্তেজিত, উত্তেজক পদার্থ সৃষ্টি হবে এই যে রুমা বা রোমা লিনা থেকে, ঠিক আছে। আর হচ্ছে তোমার নিয়ে এটা হচ্ছে উসনিয়া, ঠিক আছে। আর লিনা দিয়ে একটা অ্যাসিডের নাম আছে, আমরা আসতেছি এখানে যদিও দেয় নাই। আচ্ছা, লিনা নামটা এখানে মনে হয় আমি ভুলে গেছি দিতে। লিনা হচ্ছে ওই যে ওইটাই লাইকেনোরিক অ্যাসিড, ওটা বা লিকানোরিক অ্যাসিড। আচ্ছা, কালা জেনে টার্পিনটা ফাউ ছিল, এখানে এটা অনেক কঠিন। কালা জেনে ক দিয়ে, এটা হচ্ছে ক্যালসিটোনিন বা ক্যালসিন। ল দিয়ে একটা অ্যাসিডের নাম আছে, জেরিন দিয়ে জাউরিন। টার্পিনয়েডস। ফাউ দিয়ে একটা আছে ফাউসিন, উ দিয়ে হচ্ছে উসনিয়া। ছিল দিয়ে একটা, ছি দিয়ে একটা আছে, ল দিয়ে একটা আছে। এবং এই যে ল এগুলো দিয়ে অ্যাসিডের নাম হয়, আমরা একটু দেখি। এই যে ক্যালসিন, লাইকেনিন, খুবই ইম্পর্টেন্ট, লাইকেনিন একদম লাইকেন নামটার সাথেই মিল আছে। জেরিন দিয়ে জেওরিন, টার্পিন দিয়ে টার্পিনয়েডস, এই যে ফাইওসিন, উসনিক অ্যাসিড বা উসনিয়া বা সোডিয়াম উসনয়েড। এই যে দিয়ে ছিলোজেনিক অ্যাসিড বা সিলোজেনিক অ্যাসিড। লো দিয়ে লেকারনয়িক অ্যাসিড। এই পর্যন্ত ল দিয়ে আমরা 3টা অ্যাসিডের নাম পাইছি, একটা হচ্ছে লাইকেনোরিক অ্যাসিড, একটা হচ্ছে লাইকেনিন, একটা হচ্ছে লেকারনয়িক অ্যাসিড, একটা হচ্ছে লেকারনয়িক অ্যাসিড। তো এই ল দিয়ে 3টা নাম একটু দয়া করে মনে রাখবা, ঠিক আছে। পরীক্ষা হলে 2 নাম্বার অপশনও একটা ভয়ঙ্কর ল দিয়ে দিল, তুমি যাতে টিক না দিয়ে দাও এই ব্যবস্থা করো। আচ্ছা, প্রসাধনীর কাজ 2টা মেয়ের নাম দিয়ে, একটা হচ্ছে ইভা, একটা হচ্ছে রুমা, হচ্ছে রোমারলিন, আর একটা হচ্ছে ইভারনিন, এমন কিছু একটা, ইভারনিয়া বা রোমারলিয়া, ঠিক আছে, রোমালিনা। ওকে, লিটমাস পেপার প্রস্তুতির জন্য ছেলের মনটা এলার সাথে খুবই কঠিন হয়ে গেছে, লাশ দিয়ে মনে রাখবা লিটমাস। আচ্ছা, তো ছেলের মনটাই লাশ, এটা মনে রাখবা। লিটমাস পেপারের প্রস্তুতির জন্য ছেলে দিয়ে হচ্ছে সেরা একটা আছে, দাঁড়াও দেখতেছি, মন দিয়ে মনটাইগনা, লাশ দিয়ে একটা আছে অনেক কঠিন, ল্যাসোলিয়া কিছু একটা, এই যে রোসেলা, দেখছো ছেলে রোসেলা। তো ছেলেদেরকে রোস্ট করতে পছন্দ করো না তোমরা, করো তো, আমরা সবাই করি, তাই না। সো এই যে ছেলেরা অলওয়েজ রোস্ট হয়, সো রোসেলা। আর সেলা দিয়ে এই যে ছেলে, সো ছেলেরা রোস্ট হয়, রোসেলা শেষ। মনটাইগনে। লাশ সেটা হচ্ছে ল্যাসাইলিয়া, লাশ হচ্ছে ল্যাসাইলিয়া। সো থিংস আর সিম্পল, ছেলের মনটাই লাশ এবং এটা লিটমাস তৈরিতে ব্যবহার হয়, ঠিক আছে। রং ও ট্যানিন, প্রশ্ন করো, চিত্র আঁকে রং দিয়ে, সো চেত্রাইটা বা সেট্রাইটা। আর হচ্ছে কি একটা ছিল যে না, বাড়িতে পেইন্ট করে, রোবাইরা, তাই না। এটা কিন্তু খুবই ইজি হয়েছে, এই দুটা লোবাইরা। ওকে, লাইকেন থেকে প্রাপ্ত রঙের নাম অচল, ক্যাডবেরি, আর্চিল, আর এটা হচ্ছে ক্যাডবয়রে, এরকম একটা ক্যাডবেয়ার। আচ্ছা, আর্চিল আর ক্যাডবেয়ার, ঠিক আছে, ডান। এখন আমরা নতুন আজকের পড়ায় চলে আসবো, টুডেস টপিক। এটা মানে রিভিশন দিতে নেক্সট ক্লাস লাগবে, যাই হোক।
আমরা একটু আস্তে ধীরে শেষ করি। ইয়েলোথ্রিক্স চলো রেণু বা জুস্পোর, এটা জানা উচিত তাই না? এখানে একটা ইয়েলোথ্রিক্স আছে বা জুস্পোর প্রোনাউন্সিয়েশনটা কি উ আসতেছে না একটা, সো এই যে ইয়েলোথ্রিক্স, ঠিক আছে ওকে। সাথে হিপনোস্পোরও আছে, এটা কিন্তু তোমাদের জানা উচিত যে জুস্পোর আর হিপনোস্পোর ইয়েলোথ্রিক্সে দেখা যায়। এখন হিপনোস্পোর কি? হিপনোস্পোর হচ্ছে প্রাচীর দিয়ে যদি তোমার এই জুস্পোরটা আবৃত হয়, এটা মনে করো প্রতিকূল সময়ে বা হ্যাঁ তো এরকম আবৃত হয়, বা প্রতিকূল সময়ে দেখবা এই হিপনোস্পোর প্রাচীর আবৃত হিপনোস্পোর খাদ্য সঞ্চয় করতেছে, মনে করো শীতকাল, তখন এটাকে বলা হয় একাইটিনি, ঠিক আছে? বা এখানেও তো লেখা আছে এই যে হিপনোস্পোর চরম প্রতিকূল পরিবেশে অ্যাপ্লানোস্পোর পুরু প্রাচীর বেষ্টিত হলে তাকে হিপনোস্পোর বলা হয়। আমি কি বলছিলাম? জুস্পোর, ভুল বলছিলাম, অ্যাপ্লানোস্পোর হবে আনসার। অ্যাপ্লানোস্পোর হচ্ছে কোনো ফ্লাজেলা নাই, সচল না, ফ্লাজেলা নাই, সচল নয়, ঠিক আছে? বুঝছো? বলো তো এই লেখাটা লাগবে, এই লেখার কি লাগবে বলো? হিপনোস্পোর টার্মটা লাগবে, প্রতিকূল পরিবেশ লাগবে, অ্যাপ্লানোস্পোর টার্মটা লাগবে, পুরু প্রাচীর লাগবে, সবই লাগবে তাই না? সবই লাগবে। জাস্ট এই অ্যাপ্লানোস্পোরটা একটু মাথায় রাখবা, অ্যাপ্লানোকে তুমি যদি পুরু প্রাচীর দিয়ে ঢাকতে পারো প্রতিকূল পরিবেশে লুকাইতে চাও আর কি, হিপনোস্পোর। অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর, সেটা তো মাত্র বললাম, অ্যাপ্লানোস্পোর হচ্ছে অচল রেণু যাদের ফ্লাজেলা থাকবে না, নড়তে চড়তে পারবে না। মাইক্রোস্পোরা, এই দেখো মাইক্রোস্পোরা, ছোট একটা বাচ্চা মানুষ, তাহলে দেখো মাইক্রোস্পোরা হচ্ছে একটা ছোট বাচ্চা, মাইক্রো মানে তো ছোট, তো ছোট একটা জিনিস যে কি নড়াচড়া করতে পারবে, তার কি ফ্লাজেলা থাকবে, সে অ্যাপ্লানোস্পোর বা অচল রেণুই তো হবে তাই না? তো নামের সাথেই মিল আছে, ঠিক আছে। ট্রিক্স নামের শেষে স্পোরা, আচ্ছা নামের শেষে স্পোরা। অটোস্পোর হচ্ছে মাতৃকোষের অনুরূপ, ক্লোরেলা হচ্ছে মাতৃকোষের অনুরূপ, এখানে ট্রিক্সটা আমি বুঝলাম না, স্পোরা অটোস্পোর, যাই হোক। ট্রিক্স হচ্ছে অটো চলে, ও আচ্ছা অটো চলে মানে চলে দিয়ে ক্লোরেলা মনে রাখতে বলতেছে আর কি, কারণ এখানে সিএইচ আছে যে, আর চলে লিখতেও তো সিএইচই পড়ে তাই না? তাহলে অটো চলে মনে রাখলা। আর এখানে কি ট্রিক্স নামের শেষে স্পোরা, ও আচ্ছা অ্যাপ্লানোস্পোর, এখানেও নামের শেষে স্পোরা আছে, কারণ আমার একটা কনসার্ন হচ্ছে এখানে জুস পরেও তো নামের শেষে স্পোর আছে, সো এখানে তো জুস পরে এক্সাম্পল তো কখনো মাইক্রোস্পোরা হতে পারে না, সো এটার টেকনিকটা ভুল বা ভালো হয় নাই। রাদার তোমরা কি মনে রাখবা বলো তো? তোমরা মনে রাখবা মাইক্রো, ছোট বাচ্চা, তো এটা অচল রেণুই হবে, নড়তে চড়তে পারবে না। একাই নীতি হচ্ছে একাই নষ্ট পিঠা ক্লাবে পড়ুন ক্লাডে, বাবা দেখো তো, একাই নীতির এক্সাম্পল হচ্ছে নষ্টক পিথোফোরা ক্ল্যাডোফোরা, ঠিক আছে? একাই নীতি কি মনে আছে তোমাদের? একাই নীতি হচ্ছে যে খাদ্য সঞ্চয় করে, যেই হিপনোস্পোর খাদ্য সঞ্চয় করে এই প্রতিকূল পরিবেশেও, ঠিক আছে ওকে। তাহলে তোমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই একাই নীতির এক্সাম্পলগুলো পিএনসি দিয়ে মনে রাখতে পারবা, এগুলো আমি জীবনও মাথায় রাখতে পারবো না, তোমাদেরকেও সাজেস্ট করবো না, সো পিএনসি দিয়ে মনে রাখো। পিথোফোরা, নষ্টক, ক্ল্যাডোফোরা, অপশন ডিতে তো পিএনসি বাদে যে কোনো লেটার থাকবে আশা করি, হোপসো, তো ওইটা দাগাই দিবা, ঠিক আছে? একাই নীতির এক্সাম্পল বলো, পিএনসি, নষ্টক, পিথোফোরা, ক্ল্যাডোফোরা, পারবা কি না? সবার একটা করে ও আছে নাকি? দুইটা করে আছে, দেখছো কি সুন্দর, দুইটা করে আছে, দাঁড়াও এটা একটু মার্ক করি, সবার কিন্তু দুইটা করে ও আছে, ঠিক আছে? অক্সোস্পোর হচ্ছে নেভিকুলা, অক্সোস্পোরকে নেভিকুলা দেখো, নাবিকরা পানির নিচে থাকে এবং তাদের কি লাগে বলো তো? অক্সিজেন লাগে, তাদের কি লাগে? অক্সিজেন লাগে, তো অক্সো দিয়ে তো অক্সিজেন মনে রাখাই যায়, সো নেভিকুলা গেল। অঙ্গজ জনন অনেক ধরনের অঙ্গজন আছে, কোষ বিভাজন, খণ্ডায়ন, কোষ বিভাজন এক্সাম্পল হচ্ছে ইউগ্লেনা, ঠিক আছে? আচ্ছা তাহলে সেল ডিভিশন কি? কোষ বিভাজন এগুলা, তো কোষ বিভাজন এগুলা মানে ইউগ্লেনা, আচ্ছা ইউগ্লেনা কোষ বিভাজন, ট্রিক্সটা ভালো হয় নাই, মনে রাখবা কি দিয়ে বলো? আর কি অনেক কঠিন এই ইয়াগুলো মনে রাখা, যাই হোক কোষ বিভাজন ইউগ্লেনা, ওকে। খণ্ডায়ন বা হরমোগোনিয়া, সেটা হচ্ছে নষ্টক, অসিলেটোরিয়া। খণ্ডায়ন হচ্ছে নো, দুইটা জিনিস নো বলবা, দুইটা জিনিসে নো বলবা, খণ্ডায়ন আর হরমোগোনিয়া, ঠিক আছে? দুইটা জিনিসে নো বলতে হবে আমাদেরকে। খণ্ডায়ন আমরা কি কোনো খণ্ডায়ন চাই বলো তো? আমাদের দেশের মধ্যে কোনো খণ্ডায়ন চাই না, কোনো হরমোগোনিয়া চাই? কোনো হরমোগোনিয়া মানে হচ্ছে হুলস্থুল চাই না,
তো নো, এই জন্য না বলছি, নস্টক অসিলেটরিয়া। আচ্ছা এখানে ট্রিক দিছে ভাই, তোমরাই পড়ো। টিউবার চারা, দেখো গাছ আলু একটা চারা থেকেই তো হয়, আলু মানে টিউবার, এটা তোমরা সবাই জানো। সো আলু একটা চারা থেকেই হয়, সো চারা, আলুতে টিউবার থাকে, সো এই তো আলুর চারা যেটাই হোক। কুড়ি হচ্ছে প্রোটোসাইফন, কুড়ি হচ্ছে প্রোটোসাইফন, ঠিক আছে। মনে রাখবা এখানে কি দিতেছে ট্রিক্স আল্লাহ জানে, কিন্তু কুড়ি হচ্ছে প্রোটোসাইফন, একটু মনে রাখবা, পিসি দিয়ে মনে রাখা যায়। প্রোটোসাইফন কুড়ির সি গেল। আচ্ছা এখান থেকে টপিক বেসড পড়াশোনা শুরু হয়েছে, এগুলো আমাদের অনেক হিউজ পড়াশোনা, ঠিক আছে। এগুলো আরেকটা ক্লাসে কভার দিব, বাট যেই জিনিসটা এখন আমাদের, তাহলে আজকে ভিডিওটা কি ছোটো হবে? 10 মিনিট হয়েছে, 10 মিনিট হইল, রিভিশন দিব এখন আমি, কারণ এই পড়াগুলো তো কম না, এই পড়াগুলো তো কম না, তাহলে একটু রিভিশন আমি দিব, ঠিক আছে। আচ্ছা আমি আর লাইকেনের নিয়ে কথা বলতেছি না ভাই, লাইকেনের উপকারিতা তোমরা পড়বো এটা। আর এখন দেখো ইউলো থ্রিক্স পারবা, জু আর হিপনোস্পোর, ZHU, এর মধ্যে জেড আর ইউ একদম ইজিলি মনে রাখা যাবে, বিকজ ওরা অনেক ক্লোজ, কাছাকাছি আছে, মনে রাখবা এইচেরটা, ঠিক আছে। আচ্ছা এগুলো পড়াইছি। অচল রেণু, অ্যাপ্লানোস্পোর, মাইক্রোস্পোর, মাইক্রো একটা ছোট মানুষ, সে অচলই থাকবে। আচ্ছা তারপর অটোস্পোর, অটো চলে আসবে, অটো যেভাবে চলে, সো ক্লোরেলা ইজ দ্য আনসার। আচ্ছা একাইনিটি বলছিলাম, PNC দিয়ে মনে রাখতে, পিথোফোরা, নস্টক এবং ওই যে ক্ল্যাডোফোরা, সবার ও আছে দুইটা ও আছে। অক্সোস্পোর, নাবিকদের অক্সিজেন প্রয়োজন হয়, সো নেভিকুলা হবে অক্সোস্পোরে। অক্সোস্পোর একটা বিশেষ ধরনের স্পোর, যা স্পোর এটাই লেখা আছে। আচ্ছা অঙ্গজনন অনেক টাইপের হতে পারে, কোষ বিভাজন ইউগ্লেনা। খন্ডায়ন, না বলবো খন্ডায়নকে আমরা, হরমোগোনিয়াকে না মানে নো, নস্টক অসিলেটরিয়া। টিউবার চারা, আলু একটা চারা গাছ থেকে হয়, বা আলুর চারা। কুড়ি, এটা বলছিলাম পিসি দিয়ে মনে রাখতে, ওই যে PNC একটু আগে মনে রাখছিলাম, সেই এনটা কেটে এখন পিসি হয়েছে, প্রোটোসাইফন কুড়ি। ডান। এখন উদ্ভিদ জননের, এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো রাখছি, উদ্ভিদ জননের ইম্পর্টেন্ট টপিকগুলো রাখছি এখানে আমি। তো এগুলা হচ্ছে আমি যখন বই পড়াবো তোমাদেরকে, তখন আমি টপিক ওয়াইজ, এই ইম্পর্টেন্স টপিক ওয়াইজ তোমরা পড়তে পারবা, এখন এখানে কথা না বলি। আর বইয়ের সকল পার্থক্যের ছক, এটা সবসময় ইম্পর্টেন্ট। আচ্ছা সাবাস কন্টেন্ট দেখি, ফুলের 4টি স্তবকের বিস্তারিত খেয়াল করো। আমরা এখন উদ্ভিদ প্রজননে আবার চলে গেছি। আচ্ছা বৃতি বা ক্যালিক্স, ইংলিশ জানতেই হবে, ফুলের সর্ববাহিরে থাকে, এটা হচ্ছে কি করে বলো তো, সেপাল বা বৃত্তাংশ, এর একক সেপাল বা বৃত্তাংশ। এই ইংলিশ বাংলা সবই জানতে হবে, তোমরা যারা জানতে চাও না, বুঝছো, এগুলো কিন্তু একদম এখন ফরজ, এই সেপাল বা বৃত্তাংশ। আচ্ছা কোষ স্তরের কি করে বলো তো, ভেতরের স্তরকে রক্ষা করে, সালোকসংশ্লেষণ পরাগায়ন, মানে হচ্ছে এটা যদি একটা ফুল হয়, এগুলো হচ্ছে সেপাল, বাইরের অংশগুলা, কোষস্তরের ভেতর অংশকে রক্ষা করে, সালোক সংশ্লেষণ করে এবং পরাগায়ন করে, ঠিক আছে, এবং পরাগায়ন করে পারবা। তাহলে এই ভেতরের অংশকে রক্ষা, এটাই ইম্পর্টেন্ট আসলে। তারপর দলমণ্ডল, করলা, এটা হচ্ছে পাপড়ি, যারা বোঝোই না দলমণ্ডলকে, এটা হচ্ছে পাপড়ি, ফুলের পাপড়ি তোমরা সবাই দেখছো। করলা ইংলিশ সব জানতে হবে। পেটাল বা দলাংশ, এই যে দলের ছোট জিনিস দলাংশ। বৃতির ছোট জিনিস বৃত্তাংশ, ঠিক আছে। ফুলের ভেতরে থাকে, ফুলের সর্ববাহিরে, এবং পরাগায়নে সহায়তা করে। এটা কে না জানে, ফুলের এত লাল বেরঙের রং, এত সুন্দর সুন্দর রং দেখে পাখিরা তো অ্যাট্রাক্ট হয়, মৌমাছিরা অ্যাট্রাক্ট হয়ে পরাগায়ন করতে চলে আসে। আচ্ছা এখানে একটু একটা ইম্পর্টেন্ট কথা দেওয়া আছে, যে অনেক উদ্ভিদের ফুলের দলমণ্ডল ও বৃতিকে আলাদা করা যায় না। আচ্ছা এখানে আমি তো কালারই পাইতেছি না, কোন কালারটা দেখা যাবে একটু বলো তো, এই যে। আচ্ছা দলমণ্ডল ও বৃতিকে আলাদা করা যায় না, ঠিক আছে, যায় না। এক্ষেত্রে মিলিত স্তবকটিকে পুষ্পপট বা প্যারিয়েন্থ বলে, যেমন রজনীগন্ধা, পুষ্পপটের প্রতিটি অংশকে টেপাল বলে। পুষ্পপট লাস্টে ট আছে, সো টেপাল, এভাবেই মনে রাখবা। আর যেটা বললাম যে পুষ্পপটের কনসেপ্টটা আসে হচ্ছে এই দলমণ্ডল ও বৃতিকে একত্রে বা আলাদাই করা যাচ্ছে না, দেন একটা নতুন টার্ম তারা বানায় ফেলছে, সেটা হচ্ছে টেপাল বা পুষ্পপট। আচ্ছা
পুংস্তবক অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রো মানি কথাটার মানি হচ্ছে পুরুষ, সো পুং, অ্যান্ড্রোসিয়াম এটা দলমণ্ডলের ভেতরে থাকে, এটা কেন্দ্রে থাকে, গাইনোসিয়াম বা স্ত্রীস্তবক। এটার যে তোমার একটা যদি সিঙ্গুলার হয় একটা থাকে, মানে এটাকে বলা হচ্ছে এই যে একক, একক, ঠিক আছে, এককগুলো খুবই ইম্পর্ট্যান্ট। একক সেটা স্টেমন বা পুংকেশর, আর ওদের হচ্ছে কার্পেল বা গর্ভপত্র, গর্ভপত্র খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই বাংলা ইংলিশ সব জানতে হবে, একটু প্যারা দেয়। আচ্ছা ঠিক আছে, গর্ভপত্র, পত্র কি একটা লেটার, একটা লেটার যেভাবে একটা লম্বা স্ট্রেইট হয়ে থাকে ঠিক তেমনি কার্পেলও এরকম একটা একক হিসেবে স্ট্রেইট হয়ে দাঁড়ায় থাকে। আর ওদের ইম্পর্টেন্স কি বলে শেষ করা যাবে? ও তোমাকে দিবে পুংরেণু, ও তোমাকে দিবে ডিম্বক ধারণ করবে, দিন শেষে দুজন ফার্টিলাইজ হবে। আচ্ছা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, মানে সারা বছরও পড়ো নাই শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু এই চার্টটা দেখলে একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো চলো আমরা এখন এটা পড়বো, শুরু করব, ঠিক আছে। বিশাল বড় একটা ছক না, বিশাল বড় একটা ছক। শুরু করি, কোনো সমস্যা নেই। পার্থক্যের বিষয় সেটা কি কি বলো তো? পার্থক্যের বিষয় শৈবাল, ছত্রাক, মস। একটু বলি আমি আমাদের বোটানিতে, আচ্ছা এটাকে আমি নেক্সট ক্লাস শুরু করি, নেক্সট ক্লাস একটা এটা গুড স্টার্ট আমরা শুরু করবো। তাহলে আজকে এতটুকুই থাকুক, আল্লাহ হাফেজ এভরিওয়ান। 16 মিনিট অলরেডি হয়ে গেছে, বাই বাই।